আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদেরকে আমার নতুন ইউটিউব চ্যানেলে স্বাগত। সো আমরা যে ফার্মে কাজ করি, আমাদের ফার্মে ছাগল, মানে অরিজিনাল তোতাপুরি ছাগল, গারল, ভেড়া এগুলো আছে। মানে এক প্রকার আমাদের এই ফার্মে সব কিছুই, গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছুই আমাদের আছে। শুধু পাখি আমাদের ফার্মে নেই, আমরা পাখি পালন করি না। আর আমরা দেখবেন যে আমরা ছাগলগুলোকে কিভাবে খাবার দেই, কি খাবার দেই, এটা নিয়ে আজকে আমার এই ভিডিওটা। সো আমাদের গাছগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। সো আমরা যে গারলকে খাবারগুলো দেই, এই খাবারগুলো হচ্ছে এখানে ভুট্টা ভুট্টা আছে, তারপরে গমের ভুসি আছে, ধানের কুড়া আছে, সয়াবিনের খৈল আছে, তারপর হচ্ছে আপনার মুসুর ডালের যে পাউডারটা সেটা আছে, তারপর আছে আপনার মানে আরও এরকম 5 পদের খাবার আছে। আমার অতগুলো খাবারের কথা স্মরণ নেই। আর অতগুলা খাবারের কথা মানে 15 প্রকারের মিক্স আমাদের এই খাবারগুলা। 15 প্রকার খাবার দিয়ে সব আমরা এক জায়গায় দিয়ে ছাগল গরুর খাবার আমরা তৈরি করি। তো আমরা খাবারগুলো দিই কীভাবে? আমরা খাবারগুলো দিচ্ছি হচ্ছে যে আমাদের যে ছোট ছোট পটগুলো দেখতেছেন, ওগুলোতে খাবারগুলো আমরা মিক্স করে দিই। মানে এক পটে আমরা এক পটে 2 বল আমরা খাবার দিই। আর গোসল করা মগ দিয়ে 3 মগ আমরা পানি দিই। পানি দিয়ে আমরা খাবারগুলো হাত দিয়ে সুন্দর করে শুকনোভাবে একটা মিক্স করে দিই। আমাদের হালকা ভিজা থাকবে, মানে শুকনো খাবার, তেমন একটা শুকনো না, হালকা একটু ভিজা থাকবে, তাহলে ছাগলটা খেয়ে তাহলে আরাম পায়। আবার কেউ ছাগলকে এমনও খাবার দিয়ে অভ্যাস করা হয়েছে যে পানি বেশি, মানে গরুকে যেভাবে খাবার দেওয়া হয় সেভাবে অনেকে আবার খাবার খেলে আমি দেখছিলাম। কিন্তু ওইভাবে খাবার দেওয়াটা ঠিক না। আমরা যেভাবে খাবার দেই ছাগলকে, এইভাবেই খাবার দেওয়াটা ঠিক। তো এই আমাদের গারলগুলো মাশাআল্লাহ আমাদের অনেক সুন্দর। আর আরও সুন্দর হইতো যেহেতু যদি আমরা করতাম, মেশিন দিয়ে যদি লোমগুলো কেটে ফেলতাম, তাহলে গারলগুলো আরও সুন্দর হইতো। আর এটা হচ্ছে আমাদের গারলের মাঠ। এখানে মনে করেন যে গারলগুলো সারাদিন খেলা করে, কারণ যদি এক সমান যদি আপনি বন্ধ করে দেন তাহলে তো ভেজাল। আর একটা কথা হচ্ছে যে আমরা ফিলিস্তিনের জন্য বা গাজাবাসীর জন্য সবাই দোয়া করব। আল্লাহ তাদের আগের যে পজিশন ছিল, আল্লাহ পাক জানি তাদের আগের সেই পজিশনটা আল্লাহ পাক জানি দিয়ে দেয়। আমরা সবাই ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করব, তারা যেন সুখে শান্তিতে থাকে। আপনারা সবাই দোয়া করবেন ফিলিস্তিনের জন্য।